সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আছি একটি অভিযানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যারা বসে আছে এরা প্রত্যেকেই হিরোইনে আসক্ত, প্রতিনিয়ত এরা হিরোইন পান করছে। আমরা তাদের সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কতদিন যাবত হিরোইন সেবন করেন? 13 বছর। আজকে এখানে খাচ্ছিলেন তো হিরোইন? এখনো খাইনি, আমি অসুস্থতার জন্য শুয়েছিলাম। খাওয়ার জন্য খাওয়ার জন্য এসেছেন। আপনি? আমার নাম মঙ্গল ঘোষ। কতদিন যাবত হিরোইন খান? আমি খাই আপনার ধরেন 7.5 বছর ধরে খাই। কি করেন এমনি? আমি এমনি কৃষি কাজ করি, লেবারের কাজ করি, রিক্সা চালাই। আপনি কি কাজ করেন? আমি তো এখানে রিক্সা চালান। কি নাম আপনার? আমার নাম চন্দন স্যার। আমি মরা কুকুর ফেলি পায়খানা পরিষ্কার করি স্যার। এখানে কেন এসছেন? হিরোইন খেতে? হ্যাঁ স্যার খাইছি। খাইছেন? হ্যাঁ স্যার খাইছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কামরুল ইসলাম মোহাম্মদ। আপনি কতদিন যাবত হিরোইন খান? আমি স্যার বেশি দিন থেকে খাই না, হবে বছর 3 হবে। এমনি করেন কি? সব রকমের কাজ জানি, কৃষি কাজ মানে সবই জানি। কি নাম আপনার? স্যার আমার নাম মোহাম্মদ আশরাফ, আমি করিমগঞ্জ গাড়ি চালাই। আচ্ছা, তো এই যে হিরোইন খান কেন? এটা খাওয়া ধরাই দিছে মানুষ, স্যার কি করবো বলেন। কি নাম আপনার? বিলকিস। আপনি কতদিন যাবত হিরোইন খান? আমি এই 3-4 বছর যাবৎ। তো হিরোইন খান কেন? আমার স্বামী ওই আপোষের মালিক, ও আমাকে মানে সিগারেটে পুড়ে খাওয়াতো। যখন সিগারেট ধরা দিত তখন আমি জানতাম না যে অত হিরোইন পড়ে আছে। আচ্ছা, এই যে আপনি হিরোইন খান, এটা ঠিক করতেছেন না অন্যায় করতেছেন? হ্যাঁ, সমাজ বিরোধী সমাজ কি অন্যায় হচ্ছে? স্যার আমরা নিজেতেও ক্ষতি করছি, প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি নার্কোটিক ডিপার্টমেন্টের পরিদর্শককে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ মোস্তফা জামান। আচ্ছা, আপনারা কিভাবে এই অভিযানটা পরিচালনা করলেন? আমরা গোপন সূত্রের ভিত্তিতে তথ্য পেয়ে আমরা এই অভিযানটা করেছি। আমাদের সঙ্গে রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী এডিএম স্যার আছেন, তারপরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ আসিফ স্যার আছেন, আর অন্যান্য ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, পুলিশ ফোর্স আছেন, টাস্ক ফোর্সের অভিযানটা আমরা আয়োজন করেছি। আজকের এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আমি আইনগতভাবে প্রসিকিউশন দেব। এই ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আশরাফ আহমেদ রাসেল স্যার এ ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, বিচার করবেন। প্রিয় দর্শক, আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, এই যে এদেরকে এই অবস্থায় এবং এরকম একটি মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আমরা সর্বদাই মাদক সহ অন্যান্য বিষয়ের উপর মোবাইল কোর্ট করে থাকি। বিশেষ করে মাদকের উপরে আমরা জোর দিয়ে থাকি। তো এখানে আমরা তাৎক্ষণিক তাদেরকে অপরাধ করতে দেখেছি এবং হাতে নাতে তারা গ্রেপ্তারকৃত। তো তারা প্রত্যেকেই মাদক সেবন করতেছিল। মাদক সেবনের কারণে 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 26 ধারা তারা অপরাধ করেছে। সেই ধারা মোতাবেক আমি প্রত্যেককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলাম। প্রত্যেককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর সিটি কর্পোরেশন এলাকাতে একটি কাশিয়াডাঙ্গা একটি ক্লিনিকে। কথা বলছি এখানে ক্লিনিকে যে কর্মরত ল্যাবে যে দুজনকে আমরা পেয়েছি তাদের সাথে। কি নাম আপনার? হারুন রশিদ। আপনার কি নাম? মোহাম্মদ আওলাদ হোসেন। এখন আমরা এই রুমটাতে আসছি, এই রুমটাকে কি বলে? ল্যাব। ল্যাব কি ল্যাব? প্যাথোলজি ল্যাব। জি, প্যাথোলজি ল্যাব। এই ল্যাবের সার্বিক অবস্থাটা এরকম কেন? এই যে এখানে কি পরিষ্কার? একটু হাত দেন তো। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে তার হাতের ভিতরে এগুলো কি পাওয়া যাচ্ছে। কি পেলেন এখানে? আর এখানে আপনি কি পরীক্ষা নিরীক্ষা করেন? ব্লাড টেস্ট করেন। এই ধোলাটা কি এখানে আসতে পারে? আসতে পারে স্যার। তো পরিষ্কার রাখেন নাই কেন? পরিষ্কার মনে আছে, সকালে আমি ছিলাম না তো স্যার। এটা কি একদিনের ময়লা?
না স্যার, কতদিনের ময়লা হবে? 2-1 দিন হয়েছে স্যার। আপনি কি কাজ করেন? ওখানে বায়োকেমিস্ট্রি টেস্ট করি। বায়োকেমিস্ট্রি টেস্ট করেন। আপনি আজকে বায়োকেমিস্ট্রি টেস্ট করেছেন? জি করেছি। সেই রিপোর্টে সাইন কে করেছে? আমি করেছি। আপনি করেছেন? জি। আপনার নাম কি? মোহাম্মদ আলাদ হোসেন। আর এখানে নামটা কি? এখানে কি নাম? এটাও হারুনের নাম, হারুন রশিদ। এটা কি রিপোর্ট? এটা হচ্ছে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট, RBS। আচ্ছা, তে পরীক্ষা করলেন আপনি, সাইন করলো উনি কেন? রিপোর্টটা এখন ডেলিভারি দেয়নি, কাউন্টারে পাঠাই। কিন্তু আপনি কাউন্টারে না পাঠালেন, আপনি তো আমরা এসে পেয়েছি, আপনি এখানে সাইন করা আছে বা এই ক্ষমতা আছে কি ওর সাইন করার পাওয়ার আছে? জি না। আপনার আছে? জি, আমরা বায়োকেমিস্ট্রি। তো আপনি টেস্ট করলেন আর সাইন করলে হলো গিয়ে লেখা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন রশিদ কার নাম? ওর নাম। তো পরীক্ষা করলেন আপনি, সাইন করলো ও কি পাশ করেছে? জি না। তো ও পাশও করে নাই, ওর সার্টিফিকেটও নেই কাজ করার, তো ওটা যে করেছে এটা ঠিক না অন্যায়? এটা কি ঠিক না অন্যায়? উনি টেস্ট করেছে, টেস্টটা ঠিক আছে। আমি স্বাক্ষর যে করেছে এটা ঠিক না অন্যায়? স্বাক্ষরটা অন্যায় হয়েছে। ক্লিনিক আপনার? জি জি জি। কি নাম আপনার? আমি মোহাম্মদ মেসবাউদ্দিন। আপনার এখানে কয়জন পাশ করা টেকনিশিয়ান আছে? 2 জন আছে। কে কে? আওলাদ আছে, আওলাদ কই? এই যে আওলাদ আছে। হ্যাঁ, আর এই যে আছে। এই দুজনই পাশ করা? জি জি। আচ্ছা, এরা যে পাশ করা সার্টিফিকেট আপনার কাছে আছে? এর পাস করা সার্টিফিকেট আমার কাছে জমাই আছে। আর এই হলো পরীক্ষা তুমি অ্যাপিয়ার করছে, তাই না? এখন রিপোর্ট, এখন রেজাল্ট পাইনি, সেটা আর কি আছে। তাহলে পাশ করা হলো? পাস করে আমাদের একজন দরকার, একজন আছে। একজন আছে? জি। আচ্ছা, সে যেহেতু পাশ করে নাই, বাস আপনার এখানে পাশ করা আছে, আপনার এখানে রিপোর্টে স্বাক্ষর করবে কে? স্বাক্ষর করবে যে 5 জন আছে, পাস করা যে সে। জি। আচ্ছা, ও কি স্বাক্ষর করতে পারে? না, ও তো স্বাক্ষর করতে পারে না এই সময়। প্রিয় দর্শক, এই ক্লিনিকের মালিক বলছেন যে সে স্বাক্ষর করতে পারে না। কি নাম এটা? হারুন রশিদ করেছে। হারুন রশিদ করেছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, আমরা তার হাতে কাগজগুলো তুলে দিচ্ছি। প্রিয় দর্শক, এই যে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ইনি সিভিল সার্জনের প্রতিনিধি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ডক্টর মোহাম্মদ ইবনে ইমাম। আচ্ছা, একটা ল্যাব কি ধরনের অবস্থা থাকা উচিত? একটা ল্যাব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তারপরে এটার যে ইকুইপমেন্টস সেগুলো পরিষ্কার থাকবে, আর এনভায়রনমেন্টটা পরিষ্কার থাকবে। কোনো পরীক্ষা নিরীক্ষাতে স্বাক্ষর করে এবং সিল দেওয়ার অথরিটি আছে কি না? এটা তো থাকতে পারে না, কারণ সে তো পাস করা নয়। এই ধরনের কার্যকলাপ যদি কেউ করে তাদের ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন? তারা অবশ্যই আইনের আওতায়, মানে আইন ভঙ্গ করার জন্য আইনের আওতায় আসার উপযুক্ত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি অপারেশন থিয়েটারের ভিতরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাইটের মাধ্যমে মানুষের অপারেশন করা হয়, যেখানে সাফিসিয়েন্ট লাইটের প্রয়োজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি লাইট ফিউজ অবস্থায় আছে। আমরা কথা বলছি এই ক্লিনিকের মালিকের সাথে। আপনার এটা কি ঠিক আছে? আমার মোট 12টার ভিতরে 5টা ফিউজ আছে, এটা ঠিক নাই, ঠিক করে নিতে হবে আর কি এদেরকে। আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির মাধ্যমে অ্যানেস্থেসিয়া করা হয় এবং তার সাথেই 2টি অক্সিজেন মেশিন আছে, যা যদি অপারেশনের সময় অক্সিজেনের সমস্যা হয় তাহলে অক্সিজেনও সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু সেই মেশিনটি বিকল একটি মেশিন নিয়ে তারা এখানে কাজ করছে। এই দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেশিন আছে, কিন্তু তার নব নেই। এখন এটা কি নববিহীন অবস্থায় কাজ করা যায় কিনা? ডাক্তার সাহেব, এই মেশিনটি কি ঠিক আছে? এটা তো আসলে অ্যানেস্থেসিস্ট বলতে পারবে আসলে তো না, এটা হ্যাঁ, ওখানে একটা নকের দরকার আছে। জি হ্যাঁ, দরকার। এটা তো মানুষের জীবনের একটি পার্ট নাকি, যদি অপারেশন করতে যান? হ্যাঁ, জি জি জি, অবশ্যই। আচ্ছা, আপনাদের এই ক্লিনিকে কি অপারেশন হয়? এখানে অ্যাপেন্ডিসেক্টমি, সিজারিয়ান সেকশন, হার্নিয়া, হাইড্রোসিল, এই ধরনের অপারেশনগুলো হয়। এই সকল অপারেশন করতে গিয়ে অ্যানেস্থেসিয়া করতে হয়? অ্যানেস্থেসিয়া অবশ্যই লাগে। জি। অ্যানেস্থেসিয়া করে কেন? যে সার্জনগুলো আসে ওনারাই একজন অ্যানেস্থেসিওলজিস্ট নিয়ে আসেন। আপনারা মানে মেনলি হলো কি অপারেশনের জন্য আপনারা বাইরে থেকে সার্জন আনেন, এই তো? জি জি, তারা এই অ্যানেস্থেসিয়ার লোক নিয়ে আসে? জি জি জি, তারা। ঠিক আছে, তারা এসে এই ধরনের একটি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত অ্যানেস্থেসিয়া মেশিন দিয়ে ওনারা কাজ করতে পারেন? এটা তো আসলে আমি ওটিতে আসার আমার দরকার হয় না, তো এটা হ্যাঁ, উনি
যে ডাক্তারগুলো আছে অ্যানেস্থেটিস্ট ওনারাই এটা ভালো বলতে পারবেন আসলে। এটা অবশ্যই যদি নষ্ট হয়ে থাকে তাহলে তো অবশ্যই রিপেয়ার করা দরকার। এটা আমরা এখানে যে সরকারি ডাক্তার আছেন তার সাথে কথা বলছি। আচ্ছা, এই মেশিনটাকে আপনি কি মনে করছেন? আসলে নবটা থাকলে সহজে ঘোরানো যায়। এখন ওনারা চেষ্টা করছেন যে মানে আঙ্গুল দিয়ে ঘোরানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে নব না থাকলে ওটা ঘোরানো যায় না। আমি পরিচালক সাহেবকে বলছি যে আপনি কাইন্ডলি একটু ঘুরিয়ে দেখেন, দেখি যে আপনি পারছেন কিনা। আর এখানে যিনি এখানে কাজ করেন বিশেষ করে অ্যানেস্থেসিওলজিস্ট, উনি এখন কিভাবে কি করেন না করেন আমি জানি না, কারণ একটা মেশিন তার পার্টস নিয়ে সেটা অ্যাক্টিভ থাকে, পার্টস না থাকলে সেটা অনেকাংশেই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দীর্ঘ সময় বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাইয়ের পরে আমরা একটি পর্যায়ে এসেছি। আচ্ছা, এই যে আপনার হাসপাতালের আমরা বেশ কিছু জিনিস দেখলাম, যেমন ল্যাবের ভিতরে ময়লা যুক্ত অবস্থায় কাজ করছে, তারপরে অপারেশন থিয়েটারে দেখলাম যে জিনিসপত্র ঠিক নাই, এবং আপনার বেড 10 বেডের জায়গায় অনেকগুলো বেড আমরা দেখতে পেলাম, তারপরে ময়লা বেশ অনেক কিছু দেখতে পেয়েছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ঠিক না অন্যায়? না স্যার, যদি আমাদের এখানে ভুল যেগুলো হয়ে আছে সেগুলো অন্যায়, এটা আমি মাথা পেতে নিচ্ছি, এটা অন্যায়, এটা ভুল। এই যে ভুলটা বুঝতে পারার জন্য ক্ষমা চাচ্ছি। ভুলটা বুঝতে পারতেছেন? জি স্যার, ক্ষমা। ভুল স্বীকারও করছি। জি স্যার, ক্ষমা চাচ্ছি। আমরা এখানে পেয়েছি সরকারি যে ডাক্তার আমাদের সাথে ছিলেন, যে বিভিন্ন সময় কথা বললেন এই ব্যাপারে, আমরা তার সাথে কথা বলছি। এই যে উনি ওনার জনসম্মুখে ওনার ভুল স্বীকার করেছেন, আপনারা দেখেছেন, তো এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এ ব্যাপারে প্রসিকিউশন দিব, বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, এইখানে আছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে কথা বলছি। এই জনসম্মুখে এই ক্লিনিকের মালিক তার অপরাধ স্বীকার করেছেন, এবং আমাদের সিভিল সার্জন অফিসের যিনি ডাক্তার আছেন তিনি একটি প্রসিকিউশনও আপনাকে দিয়েছেন। আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? হ্যাঁ, আমিও এখানে ঘটনাস্থলে উপস্থিত। তো এই হসপিটালে, দবিরুদ্দিন হসপিটালে বিভিন্ন ত্রুটি রয়েছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন, সাফিসিয়েন্ট যন্ত্রপাতি নাই, যাও আছে তাও অকেজো, এবং 10 বেডের থাকার কথা সেখানে 20টি বেড দেখতে পাচ্ছি আমরা। তো এ বিষয়ে তার বিরুদ্ধে আমি চার্জ গঠন করেছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারায়। সেই ধারায় আমি তাকে দোষী সাব্যস্ত করে 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলাম। একই সাথে 10 বেডের স্থলে যে 20 বেড রয়েছে সে বিষয়ে 10 বেড সে ক্লোজ করে নেবে। এ বিষয়ে 15 কার্য দিবসের মধ্যে সিভিল সার্জন আদালত বরাবর প্রতিবেদন দিবেন। একই সাথে তাদের লাইসেন্স সংক্রান্ত যে সমস্যাটা রয়ে গেছে সে বিষয়ে বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব লাইসেন্সের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন সিভিল সার্জন, এটাও তো আদেশে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, বা জেল জরিমানা কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমাদের সমাজের যে সকল ব্যক্তি অসহায়ত্ব নিয়ে যখন সে অসুখ হয়ে পড়ে, তখন তার মতো বিপদগ্রস্ত ব্যক্তি হয়তো আর কেউ নেই, তার চিকিৎসা পেতে হবে, সেবা পেতে হবে। সেই উদ্দেশ্যকেই কেন্দ্র করে আজকের এই আয়োজন। আমরা আশা করব আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত, এই বিষয়গুলো দেখে আপনাদের যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করে একজন ব্যক্তিকে তার সঠিক সেবাটি প্রদান করবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, আমরা একটি হোটেলে, এবং রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে খুবই পরিচিত একটি হোটেল, এবং তৃপ্তি হোটেল। যে তৃপ্তি হোটেলে আপনারা তৃপ্তি সহকারে খান, কি খান, আমরা সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজের ভিতরে, একই ফ্রিজের ভিতরে তারা রান্না করা গোশ রেখেছে, কাঁচা গোশ রেখেছে, কাঁচা মাছ রেখেছে, দুধ রেখেছে, এবং বিভিন্ন ধরনের জিনিস তারা এই ফ্রিজের ভিতরে রেখেছে। কি আছে মা আপনার হাতে? এটা কি? গুল। এই গুল আছে, উনি গুল খুলে সেই গুল এখানে ব্যবহার করতেছেন, বাটাবাটি হচ্ছে। ঠিক সেই স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মিষ্টি খোলা অবস্থায় তারা এখানে ফেলে রেখেছে। তার ভিতরে ময়লা পড়ে আছে, বিভিন্ন ধরনের ময়লা, এবং এখানে 1 2 3 4 5 6টি ময়লা যুক্ত অবস্থায় মিষ্টি পড়ে আছে। উপরে যত নষ্ট ফ্যান সেগুলো ফেলে রেখেছে, মাংসের কিমা এখানে এলেগে তারা ফেলে রেখেছে, পাশেই এরকম ময়লা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। সেই সাথে এখানে যে সবজিগুলো তারা কেটে কেটে রেখেছে সেগুলোর ভিতরে দেখুন যে এই ময়লা একটি জায়গাতে তারা এগুলো ফেলে রেখেছে। প্রিয় দর্শক,
যে স্থানটিতে রান্না করছে আপনারা দেখেন, রান্না করে তারা এখানে রেখেছে একদম নোংরা একটি জায়গাতে তারা এখানে রান্না বান্না করছে। এখানে এত নোংরা যে কল্পনাই করা যায় না। এই দেখতে পাচ্ছেন এইখানে আলু ভর্তা করে রেখেছে, এইখানে যে সকল খাবারগুলো রেখেছে প্রত্যেকটা বলে খাবার আছে, তার উপর দিয়ে দেখেন খোলা এবং কি পরিমাণ নোংরা। এই জায়গাটা কি পরিষ্কার না স্যার, কেমন এই জায়গাটা? নোংরা। আপনারা এখানেই তো কাজ করেন? জি স্যার। তো এই যে নোংরা খাবার, এই নোংরাভাবে এভাবে কাজ করা কি ঠিক না স্যার। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গোশত তারা টুকরো টুকরো করে রেখেছে। এটা কেন রেখেছেন? তেহারির জন্য এভাবে ফেলে রেখেছেন? স্যার এখানে জাল করা হয়েছে, জাল করা হবে তো এইভাবে, মানে এখন মাংসটা বসায় দিতে হবে। এইভাবে খোলা এভাবে ফেলে রাখছেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্বিক অবস্থা অত্যন্ত নোংরা। সবচেয়ে আশ্চর্যজনক, আমরা যখন এখানে প্রবেশ করেই দেখি ঠিক সামনেই এই ধরনের ময়লাগুলো তারা রেখেছে এবং ঠিক তার নিকটেই একটি হাঁড়িতে ডাল, সেখান থেকে এইটা দিয়ে তারা এখানে ডাল ঢালছিল। কত নৈতিক অবক্ষয় হলে এ ধরনের কাজ করতে পারে? আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি দেখুন, 2 বাটি ডাল এখানে রেখেছে। এখানে কোনো মানুষকে যদি বলা হয়, একজন ভালো মানুষকে এসে যদি বলা হয় তুমি এখানে 5 মিনিটের জন্য দাঁড়াও, সে প্রবেশই করবে না, দাঁড়াবে তো দূরে থাক। কিন্তু সেইখানে খাবার ঢেলে সেই খাবার মানুষকে পরিবেশন করছে। এরা কত অমানবিক হলে এই